আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে ফটোশপের মাধ্যমে এরকম একটা ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটা আমি কিভাবে করছি সবগুলাই আমি সব প্রসেস আপনাদেরকে দেখাবো। তো এখানে ডিজাইন করতে এখানে আমার 3-4টা জিনিস প্রয়োজন হয়েছে। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে যে একটা পিছনে পেপার, আরেকটা হচ্ছে এই যে আগুন, এবং আরেকটা হচ্ছে ব্লাড। তো আমার 4টা জিনিস এখানে প্রয়োজন হয়েছে। তো আমি সব কিছু দেখাবো কিভাবে কি করছি। তো এইটাকে আমি লেয়ারটা নিয়ে আসলাম। এখানে আমি যেহেতু এই ডিজাইনটা করব, আমি এর জন্য নতুন একটা পেজ নিতেছি। Ctrl+N নেওয়ার পরে আমি এখানে ইঞ্চি দিব। আমি দিয়েছি 10/3, রেজুলেশন 300। আমি এখানে নতুন একটা পেজ নিলাম। এখানে আমি সবগুলা হাইড করতেছি, আমার টুলবার কিছু প্রয়োজন নাই। আমি এখানে প্রথমে লিখবো এখানে জামাত ইসলাম। আমি এখানে প্রথমে লিখবো জামাত ইসলাম। জামাত ইসলাম আমি লেখাটা লিখলাম। লেখার পর আমি এখানে আরেকটা জিনিস আমার খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আমার এই যে ক্যারেক্টারটা আমার খুবই প্রয়োজন। তো আমাদের একটা ডিজাইন করতে গেলে এই ক্যারেক্টার এবং কি লেয়ারটা হইলেই যথেষ্ট, আর বাকিগুলো না হইলেও চলে। এখন এটা হচ্ছে আমি এটার সাইজটাকে বাড়াবো। আমি এটাকে 80 করে দিব। আমি এটাকে 80 করলাম। 80 করার পরে আমি এই লেখাটাকে দুইটা করব। একটা লেখাকে আমি স্টকে রাখবো, যেমন এই লেখাটাকে আমি স্টকে রাখবো। এর জন্য আমার এইখানে বিল্ডিংয়ে দিতে হবে। বিল্ডিংয়ে যাওয়ার পরে আমি এটাকে কালার দেব, যেমন আমি যে কালারটা ওখানে দিয়েছিলাম। তো আমি কালারে যাব। কালারে যাওয়ার পরে আমি কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে আমি এখানে একটা কালার দিয়েছিলাম। কালারটা হইতেছে সম্ভবত এই কালারটা। কালারটা দেওয়ার পর আমি এটাকে আমি এই পিনকে চাপ দিব। তারপর এই কালারটা কপি করার পর আমি এটাকে ওয়ে করব। তারপর আবার স্টকে আসবো। স্টকে আসার পরে এখানে সেম ওই কালারটাকে আমি পেস্ট করার পরে আমি এখন কালারটা আমি এখান থেকে আমি স্টকের সাইজটা এখান থেকে বাড়িয়ে দেব। এখান থেকে স্টকের সাইজটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটা আমি ওকে করে দেব। ওকে করার পরে এটাকে আমি এটার উপরে রাখবো। এটার উপরে রাখলাম। উপরে রাখার পর আমি এই কালারটাকে দুইটা কালার করব। একটা কালার হচ্ছে একটা কালার আমি রেখেছিলাম এখানে সাদা। তো আরেকটা কালার হচ্ছে এখানে ইয়েলো, মানে হলুদ টাইপের একটা কালার। এখানে দুইটা কালার দিয়ে কাজটা করছি। তারপর আমি এটাকে এইরকম আছে, আমি এটাকে এই করে দিব। এই করে দেওয়ার পরে আমার এটা হয়ে গেছে। তারপর লিখছিলাম জয় হবে ইনশাল্লাহ। আমি ওই লেখাটাকে লিখব এখানে, জয় হবে ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ। আমরা আছি, আমরা আছি আপনার পাশে।
তো আমি এই লেখাটাকে এখন ছোট করব, এই লেখাটাকে আরও ছোট করব, আমি রাখলাম। তারপর এটাকে আমি ব্ল্যাক করে দিব। আর এই লেখাটাকে আমি ওখানে এই কালার আসছিল, এই কালার আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমি এই লেখাটার সাইজটা কমাই দিব। তো এই লেখার সাইজটা আমি রাখতেছি 60, তো 60 রাখলাম। আমি এইটাকে এখন আমি এইটাকে রাখলাম, রাখার পর এটাকে এতটুকু রাখলাম। আমি নিচে একটা ব্লু কালারের শেড দিব। তো আমি এখানে ব্লু কালারের একটা শেড দিব, ব্লু কালার। তো আমি এটাকে ওকে করে দিব, কন্ট্রোল ডি দিব। তারপরে এটা ট্রান্সফর্ম করে একটু ছোটো করে দিব, বেশি বড় হয়ে গেছে। তো আমরা আছি আপনার পাশে, লেখাটা একটু নিচে নামাই দিব। তারপরে এটাকে রাখবো, এইটা এইটা আর হচ্ছে এইটা আর হচ্ছে আমাদের এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাকে আমরা এক করে দিব যাতে এই দুটোটা একসাথে সরে। করার পরে আমাদের প্রয়োজন হবে ওখানে আমরা এটাকে শুরু করি। শুরু করার পর আমি যে ইমেজগুলোর কথা বলছি সেই ইমেজগুলো এখানে নিয়ে আসবো। তো আমি এই ডিজাইনটা করছি, এটাকে আমি সিলেক্ট করব, কপি করার পর এখানে পেস্ট করব। এটা নিয়ে আসার পরে আমি এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এই অগ্নিটাকে আমি এখানে নিয়ে আসবো। তো এটাকে আমি এখন বড় করি। বড় করার পরে আমি এটাকে এইটা নর্মালি এরকম ছিল, তো এরকম দেওয়া যাবে না কারণ ইউটিউবে ব্লাড বেশি ধরে। তো এটা হচ্ছে রাখবেন। আর এইটাকে আমরা রাখছিলাম, রাখার পরে আমরা এখান থেকে আমরা এটাকে একটু এটা কমাই দিব যাতে ওটা না বোঝা যায় নিচের ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা রাখছিলাম, রাখার পর রাখছিলাম। এটাকে আমরা এখানে এক্সক্লুসিভ করে দিব। আর এই কালারটাকে আমরা এই কালার নাই, এই কালারটা মিষ্টি কালার ছিল, এই কালার। এখন আমি পেন টুল দিয়া এই পাশে একটা ডিও শেড তৈরি করছিলাম। তো ওই শেডটা আসলে ওইরকম হবে না, সব শেড একরকম হয় না। তো আপনারা আপনাদের মন মতো এরকম একটা শেপ তৈরি করে নেবেন, যে শেপ কেমন হয় এরকম একটা শেপ আপনারা তৈরি করে নেবেন। তো আমি হালকা পাতলা একটা শেপ এখানে তৈরি করলাম। এটাকে আমি আবার এটা এই পাশে কপি করলাম। কপি করার পর আমি এটাকে রাখলাম। তো এখন হচ্ছে নিচে একটা পেপার দিয়েছিলাম, আমরা পেপারটা নিয়ে আসবো। পেপারটা আমরা ছোট করি, ছোট করার পরে এই পেপারটা আমরা এখানে রাখলাম। আমরা পেপারটাকে এটাতে রাখবো যেহেতু ডিজাইন এটা। তো আমরা পেপারটা নিচে রাখলাম। পেপারটা এখন এটা ফুল সাইজ, এটার সম্পূর্ণ ফুল সাইজ করে দিব। করে দেওয়ার পর এটাকে আমরা অপাসিটিটা কমাই দেবো। এখানে আমরা 20 রাখবো। 20 রাখার পরে আমরা এখানেও 20 রাখবো। এখানে 20 রাখার পরে দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তবে খুব সহজে ফটোশপের মাধ্যমে খুব সুন্দর ডিজাইন করতে পারেন। আশা করি বুঝতে পারছেন।